আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আমি একটা নেক সন্তান দান করুন। রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে কি করো একটা নেক সন্তান দান করুন। যাদের সন্তান আদি হয় না তারা এই দোয়াটা করবে, রব্বি হাবলি মিনাস সালিহিন, নেক সন্তান চাইবে। এই দোয়াটা বললে নামাজ পড়ে প্রতিদিন পাঠ করলে আল্লাহ কি করবে, নেক সন্তান দান করবে। ইব্রাহিম আলাইহিস সালাম কি করতেছে, আল্লাহর কাছে দোয়া করে, রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ আমাকে একটা নেক সন্তান দান করো। আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করে আল্লাহ সুসংবাদ জানান, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। হে ইব্রাহিম আমি তোমাকে সুসংবাদ দিচ্ছি, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি সহনশীল ধৈর্যশীল একটা সন্তান দান করলাম। সুবহানাল্লাহ। আমার ভাইরা এবার যদি ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান পাইয়া অনেক খুশি, কারণ ৮৬ বছর বয়সে যদি একটা সন্তান পান কেমন খুশি হইবে। সন্তান হয় না, সন্তানকে অনেক আদর করে মোহাব্বত করে। এই সন্তানটার বয়স যখন ১৩ বছর থেকে ১৪ বছর হয়েছে, আনাওনা শিখতে পারে। আল্লাহ বলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম ফালাম্মা বালাগা মা'হু আস-সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। এই সন্তানটা যখন হাঁটা চলা করার বয়স হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখায়, ও ইব্রাহিম তোমার প্রিয় বস্তুটা আমার নামে কুরবানি করে দাও। বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তো বুদ্ধিমান ছিলেন, তখন দেখলো আমার প্রিয় বস্তু তো আমার সন্তান ছাড়া আর কিছু নাই। আমার প্রিয় বস্তু তো আমার সন্তান, আল্লাহ তো আমার সন্তান চাইতেছে। এই স্বপ্ন যখন দেখলেন, স্বপ্ন দেখার পরে ইব্রাহিম আলাইহিস সালাম ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইসমাঈল আমি স্বপ্ন দেখেছি, আমি তোমাকে জবাই করতেছি, এই বিষয়ে তোমার অভিমত কি? সন্তানের কাছে মতামত চাইতেছে। মুফাসসির একদম বলেন এখানে একটা মতামত চাওয়ার কারণ আছে। ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম যে আল্লাহর কাছে দোয়া করছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ আমাকে একটা নেক সন্তান দিও। আসলে কি নেক সন্তান দিছে কিনা এটা পরীক্ষা করার জন্য। কারণ সন্তান রাজি থাকলেও কুরবানি দিবে, না থাকলেও কুরবানি দিবে। এরপরও ইব্রাহিম আলাইহিস সালাম কি করেছে, অনুমতি চাইছে, কিন্তু সন্তান কি উত্তর দেয়? যখন উত্তর চাইলো তখন সন্তান বলছে, আব্বা গো আল্লাহ আপনাকে যে বিষয় আদিষ্ট করেছে আপনি সেই বিষয় পালন করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আল্লাহ চাই তো আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাই। বলুন সুবহানাল্লাহ। সন্তান উত্তর দিল, সমস্যা নাই, আপনাকে যে বিষয় বলছে, কারণ নবীদের স্বপ্ন ওহী হয়ে যায়। সন্তানও বলতেছে, আব্বা আপনি আমাকে কুরবানি দিয়ে দেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন উভয়জন রাজি হয়ে গেলেন, ইসমাঈল আলাইহিস সালামকে কি করলেন, শোয়া দিলেন, কাট করে শোয়াইলেন। এমন অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালাম গলায় ছুরি ধরছে। গলায় ছুরি দেওয়ার কারণে জিবরাইল আলাইহিস সালাম বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নিজ থেকে ইসমাঈল লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আর ইব্রাহিম আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই যে তাকবীর তাশরিক, এই তিনজনের বাক্য, এই তিনজনের বাক্য তাকবীর তাশরিক আল্লাহ রাব্বুল আলামিন এই বাক্যটাকে এতই পছন্দ করেছেন, গোটা উম্মতের জন্য ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রত্যেকটা নর নারীর উপরে জিলহজ মাসের ৯ তারিখের ফজর পর থেকে 13 তারিখে আসর পর্যন্ত কি করতে হয়, প্রত্যেকের করতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের জন্য কি করছে, ফরজ করে দিয়েছে। মুসলমান ভাইরা আমার, এক পর্যায়ে যখন ইব্রাহিম আলাইহিস সালাম
ইসমাইলকে কুরবানি দেওয়ার জন্য মিনায় মুজদালিফায় নিয়ে যাচ্ছে। এবার শয়তান হাজরার কাছে গিয়েছে, হাজরার কাছে গিয়ে বলতেছে, ও হাজরা, তুমি কি জানো তোমার সন্তানকে ইব্রাহিম আলাইহিস সালাম কোথায় নিয়ে যাচ্ছে? বলে কোথায়? বলে কুরবানি করবে, জবাই করবে। তখন হাজরা সালাম বলতেছে, বাবা হয়ে কোন কোন সন্তানকে জবাই করতে পারে? এটা কোনো সম্ভব? এই কথা বলে বিশ্বাস করে না হাজরা সালাম। তোর এক পর্যায়ে বলছেন, না, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে স্বপ্ন দেখাইছে কুরবানি করার জন্য, আল্লাহর জন্য কুরবানি করবে। তখন হাজরা বলতেছে, আল্লাহর জন্য যদি আমার সন্তানকে কুরবানি করে একবার না দুইবার না হাজারবার কুরবানি করুক, আমি মায়ের আফসোস নাই, তুই তো শয়তান দূর হ। এই দূর হ বলে কি করছে? হাজরা পাথর নিক্ষেপ করছে। ওখানে কি কয় নাই? বেলু পাই নাই। শয়তান আবার ইসমাইলের কাছে এসেছে, ও ইসমাইল, তুমি কি জানো তোমার বাবা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে? বলে কোথায়? তোমার বাবা তোমাকে জবাই করবে। বলে কেন? বলে তোমার বাবা জবাই করবে। তখন ইসমাইল একই উত্তর দেয়, এই শয়তান, বাবা হয়ে তুই সন্তানকে জবাই করতে পারে? তুই তো শয়তান, দূর হ। তখন ইসমাইল কি করছে? বুঝতে পারছে, পাথর নিক্ষেপ করছে। তো আল্লাহ রাব্বুল আলামিন হাজরার এবং ইসমাইলের এই আমলটা এত পছন্দ করেছে। এই যে হজের মাস আসতেছে, যারা হজ করতে যাইবে এরা যদি পাথর নিক্ষেপ না করে, কারো হজ আল্লাহ কবুল করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, আমি আমলগুলি এত পছন্দ করেছি, কিয়ামত পর্যন্ত যা জারি রাখবো। এই ইতিহাস বলতে গেলে অনেক সময় লাগবে। জমজমের কথাও একই। যখন ইসমাইল আলাইহিস সালাম ছোট ছিলেন, কান্না করতে করতে যখন পানি পায় না, পানি শুকায় যায়, খাদ্য শুকায় যায়, হাজরা আলাইহিস সালাম এদিক থেকে ওদিকে দৌড় করে। এই দৌড়গুলো আল্লাহ এত পছন্দ করেছে, ছাই বানায় দিয়েছেন। প্রত্যেকটা হাজির দৌড়াইতে হবে, আজ দৌড়ান করা ওয়াজিব করে দিয়েছে। এই জন্য ইব্রাহিম সাল্লামের শিক্ষার ভিতরে উম্মতের জন্য শিক্ষা রয়েছে। যখন উভয়জন কি হইল? রাজি হল। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন উভয়জন রাজি হয়ে গেল কুরবানি করার জন্য, তখন গলায় কি করছে? ছুরি ধরছে। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়েছে, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين হে ইব্রাহিম, ইব্রাহিমকে ডাক দিয়ে বলছে, হে ইব্রাহিম, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, হে বন্ধু ইব্রাহিম, قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো, বাস্তবের উদ্দেশ্য জবাই করতে হবে না। আমি জবাই করার উদ্দেশ্য না, আমি তোমার নিয়ত দেখেছি, আমি রক্ত প্রবাহিত করতে চাই না। আমি যে আমার জন্য তোমার সন্তানকে উৎসর্গ করে দিয়েছো, এটাই আমি চাই। এটার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন ফাদাইনাহু